আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবজি, চাইনিজ সবজিটা কিভাবে রান্না করতে হয়। আমার ঘরে যে সকল উপকরণ আছে আমি তা দিয়ে আজকে রান্না করব। এর মধ্যে আরো অনেক কিছু দরকার ছিল, কিন্তু এখন নিচে যাওয়া সম্ভব না, আমার পক্ষে আর কিনাও সম্ভব না। এখন যাই আছে তা দিয়ে রান্না করব। আমি সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজের কলি, বরবটি, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, পাতাকপি, পালং শাক, শালগম। এগুলো সবজি আমার ঘরে ছিল, আমি এগুলি সবজি দিয়ে রান্না করব। আর ভাবলাম এতগুলো সবজি ঘরে জমা হয়ে যাচ্ছে, এখন যেহেতু শীতের দিন নতুন নতুন সবজি আসছে, তাই আমি পুরান সবজিগুলি দিয়ে সবজি রান্না করব, চাইনিজ সবজিটা। আর এখানে যে সকল মশলাগুলি লাগবে: পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, এটার মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর হলো অল্প একটু জত্রিক, তারপরে জয়ফল, পোস্ত একসাথে করে আমি বেটে নিয়েছি। আর এটার মধ্যে আদা রসুন পেস্ট। এটা মুরগির বুকের মাংসটা আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। আর এখানে আছে বাদাম বাটা, কিশমিশ বাটা একসাথে, মানে দেশি বাদামটা ছিল করে ওটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এটা হলো কর্নফ্লাওয়ার, এই চামচে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে গুলিয়ে রাখছি। আর ঘরে টক দই ছিল না, আমি দুধ ফাটিয়ে টক দই করে নিয়েছি। ঘি, 2টা ডিম, তারপরে সাদা তেল, লবণ, আর হলো গোলাপ জল। চুলাতে বসায় দিছি একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিছি। পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবজিগুলো একটু জাল করে নিব, যাতে হালকা সিদ্ধ হয়, খুব বেশি সিদ্ধ করা যাবে না। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শালগমটা, যেহেতু এই সবজিটা একটু শক্ত বেশি, এই সবজিটা আমি আগে দিলাম। হইতে থাকুক, আমি এভাবে আস্তে আস্তে একে একে সবগুলো সবজি সিদ্ধ করে দিব। আমি সবজিটা বসায় দিচ্ছি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু ভেজে নিব। এখন আসলে শীতের দিন তো অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়, আর এই সময় হলো সবজি খাওয়ার মজা। আমার কাছে লাউ, পেঁপে, মটরশুঁটি এগুলি নাই, এগুলি থাকতে দিলে আরো ভালো হতো। এখন ঘরে যা আছে আমি তা দিয়েই বসায় দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সবজিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে যেহেতু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। আদা রসুনের পেস্ট 4 চামচের 1 চামচের মতো দিলাম। গরম মশলার পেস্ট ও স্বাদ মতো লবণ। আমি কাঁচামরিচ বা গুঁড়ামরিচ এখন কিছুই দিব না, আমি পরে দিব, কারণ আমাদের বাসায় বাচ্চা আছে, ওরা খেতে পারবে না ঝাল দিলে, আমি ঝালটা পরে দিব। দিয়ে দিলাম মুরগির মাংসটুকু। মুরগির মাংসটার মধ্যে একটু হালকা আদা রসুন দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, যাতে গন্ধটা না আসে। মাংসটা হোক, এখন দিয়ে দিব টমেটো পেস্টটা। ঘরে টমেটো সস না থাকলে একটা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে গরু, খাসি যা ইচ্ছা করে তাই ব্যবহার করতে পারবেন। কেউ যদি
ঝাল খেতে চান আপনারা ঝালটা নিজের মতো করে দিয়ে নেবেন। আর যদি বাচ্চারা ঝাল খেতে না পারে আমার মতো রান্না করবেন, দেখবেন বাচ্চাদের খুব পছন্দ হবে এই খাবারটা। দিয়ে দিলাম টক দই। টক দই আর বাদামটা পরেই দিতে হয়, তা না হলে নিচে লেগে যাবে, সেজন্য টক দইটা বাদামটা আমি পরেই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ বাটা। সবকিছু হাতের নাগালে রেখে তারপর রান্না করতে আসলে ভালো হয়। হাতের কাছে থাকলে সবকিছু একটা পর একটা দেওয়া যায়। আর আমি সবসময় এই কাজটা করি, একটু গুছায় রান্না করার চেষ্টা করি, সবকিছু নিজের মতো গুছায় নিয়ে এসে তারপর রান্না করি। এখন দেখেন আমি সবজিগুলি হালকা ভাপিয়ে নিয়েছি। আমার সবজিগুলির কালার কিন্তু চেঞ্জ হয় নাই, সবগুলির কালার সেমই আছে। দিয়ে দিব সবজি। পালং শাকটাকে জাল দেই নেই, সিদ্ধ করি নেই, কারণ পালং শাকটাকে সিদ্ধ করলে পরবর্তীতে দেখতে কাঁচা লাগবে, মানে কেমন যেন একটা তামাটে তামাটে কালার হয়ে যাবে, সেজন্য আমি পালং শাকটা সিদ্ধ করিনি, পরে করবো। এটা করবো না, এটা মানে জাস্ট দিয়ে দিব সাথে সাথে। দেখেন আমার সবজিগুলির কালার কিন্তু সেম রয়েছে, শুধু নামিয়ে হালকা সিদ্ধ করে নামিয়ে ধুয়ে নিয়েছি। আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তারপরে ডিমটা দিব, ডিম দেওয়া লাগবে, তারপরে পালং শাক দিব, এটা 5 মিনিট পরে দিব। সবজিটা ঢেকে রান্না করা যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবজিটা এভাবে খালি রেখেই ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি দিব পালং শাক। বাচ্চাদের জন্য একটু তুলে নিয়ে তারপর মরিচটা অ্যাড করব। বাচ্চাদের জন্য তুলে নিব, বাচ্চাদের কর্নফ্লাওয়ারটা আর ডিমটা পরে অ্যাড করব। বাচ্চাদেরটা তুলে নিয়ে আমি পরে মরিচটা দিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিব ডিম। যে 2টা ডিম রেখেছিলাম, সেই 2টা ডিমকে ভেজে ঝুরি ঝুরি করে রেখেছি, ওটা এখন অ্যাড করে দিলাম। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সবজিটা বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা পারলে ক্যাপসিকামও দিতে পারেন, ক্যাপসিকাম দিলে কালারটা লাল হলুদ সবুজ কালারটা সুন্দর আসবে। আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনাদের ঘরে কিশমিশ, বেশি করে কিশমিশ অ্যাড করতে পারেন, তাহলে খেতে ভালো লাগে। যে যত বেশি দিবেন তার রান্নাটা তত বেশি মজা লাগবে। দিয়ে দিচ্ছি গোলাপ জল। রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। কত তাড়াতাড়ি কত সহজেই সবজিটা বানিয়ে ফেললাম। এই সবজিটা আপনি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন। দিলাম 1/2 চামচ চিনি। এখন আমি নামিয়ে নিব, আমার সবজিটা রান্না শেষ। সবাই দেখলেন আমি কত তাড়াতাড়ি, বেশি হলে 10 মিনিট এর মধ্যে আমার সবজিটা রান্না হয়ে গেল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।